আমরা এখন রয়েছি মথুরাতে। তখন খাওয়া দাওয়া করলাম, করে নিয়েই এইখানে এই রুমটা নিয়েছি, কারণ স্নান করতে হবে, বাসি জামা কাপড়ে তো আর ঠাকুরের মন্দিরে যাওয়া যায় না। তো ওই জন্য স্নান করে নিলাম, করে রেডি হয়ে নিয়েছি। আমি আজকে এই ড্রেসটা পরেছি, অনেক কষ্ট করে, মনে অনেক ইচ্ছা নিয়ে ড্রেসটা এনেছিলাম, কারণ এইবার কনফার্ম ছিলাম না আসতে পারবো কি আসতে পারবো না। তো ফাইনালি তো ভগবানের এখানে এসেছি, এবার ওনার মন্দিরটা দর্শন করার দরকার, মন্দিরে চলে যাব। সবার প্রথমে কোথা থেকে শুরু করব নিজেরাও জানি না, তো সব কিছুই বলতে থাকবো যে প্রথমে কোন মন্দির দিয়ে আমরা শুরু করলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি, সবাই মোটামুটি রেডি, মাথার চুল পুরো ভেজা, আর বাইরে একদম ঠাটা পোড়া রৌদ্র। ঘরে তো ঠান্ডা, তো বাইরে প্রচণ্ড গরম। এখন সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছি, চলো। আজকে সকালেই কিন্তু আমরা দিল্লি পৌঁছেছিলাম, আর ঠিক 3 ঘন্টার মধ্যে আমরা বৃন্দাবন ঢুকে গেছি। তো সেখানে রুম নিয়ে তো ফ্রেশ হয়ে গেছি, আর বাসে আসার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে পার্সোনালি একটা ক্যাব বুক করেছিলাম, আর এই ক্যাবটা এখন আমাদের পার্মানেন্টলি হয়ে গেছে। মানে আমরা যখন আবার দিল্লি রিটার্ন যাব ততক্ষণ পর্যন্ত এ আমাদের সঙ্গেই থাকবে। এখন গাড়ি থেকে নেমে গেছি, এবার আমরা কিন্তু ব্রজ গলি দিয়ে হেঁটে যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মস্থান। এই মন্দিরটা দিয়ে আমাদের প্রথম দর্শন শুরু হয়েছিল, আর এই গলির চারপাশে দেখতে পাচ্ছেন সবই কিন্তু রাধা রানী আর কৃষ্ণের জিনিসই পাওয়া যায়। জিনিসগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিল, একদম থরে থরে কিন্তু সাজিয়ে রেখেছে। এখন বাজে ওই 3:30 মতন, কি বলবো, এত সাংঘাতিক রোদ উঠেছে, তার মধ্যেই আমরা দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। আর মন্দির পরিক্রমা কিন্তু খালি পায়েই করতে হয়, এই জন্য আমরা গাড়ির মধ্যেই রেখে এসেছি। তো শ্রীকৃষ্ণের জন্মভূমির এই গেটটায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে সেই কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণ প্রথম জন্মগ্রহণ করেছিলেন। তো এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি, তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এখানে কিন্তু মোবাইল, পার্স কোনোটাই আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন না, তাই বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও বানিয়েছি। তারপর এইভাবে রসকলি পরে নিলাম, কারণ এই ধামে এসে রসকলি পরবো না সেটা তো হয় না। আর রসকলি পরতে বরাবরই ভালোবাসি, কিন্তু বাড়িতে সম্ভবত হয়ে ওঠে না, কারণ মাছ মাংস খেলে তখন আর রসকলিটা ধারণ করতে ইচ্ছাই করে না। আর এই কারণেও কিন্তু সবসময় গলায় তুলসীর মালা পরতে পারি না, যেদিনকে নিরামিষ খাই শুধু সেই দিনটাতেই আমি পরি। আর এই কুঞ্জ গলিতে ঘুরতে ভীষণ ভালো লাগছিল, তাই ভাবছিলাম যতটা সময় থাকবো আজকে যত কষ্টই হোক এইভাবেই ঘুরে কাটাবো। আর যেহেতু সময় খুবই কম, তাই আজকে সারাদিন আর রেস্ট নেব না, ভেবেছি এই সারাটা দিন আজকে মন্দির চত্বরেই ঘুরবো। তো মন্দিরের দোকানের সামনে দাঁড়ালাম, কি নেব ভাবছি, কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধুই কৃষ্ণ, রাধা আর কৃষ্ণ। তো এই রাধা কৃষ্ণ দেখতে দেখতেই চোখ আটকিয়ে যাচ্ছে, চোখ সত্যিই ফেরাতে পারছি না। আর দেখুন ছোট ছোট নাড়ু গোপালগুলো কত সুন্দর না, মনে হচ্ছে যেন সবগুলোকে তুলে বাড়ি নিয়ে যাই। আমাদের গাড়িটা বেশ অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছে, তো এইখান থেকে আমরা চলে যাব হেঁটে হেঁটে গাড়ির কাছে। আর তারপরে কিন্তু গাড়িতে উঠে চলে যাব আরও একটা মন্দির, সেটা হচ্ছে, আমরা এখন চলে এসেছি নিধিবনে। এই হচ্ছে সেই নিধিবন। ফাইনালি সেই নিধিবনে আমরা ঢুকে গেছি। আর এই হচ্ছে সেই বৃক্ষ যেগুলো রাতে কিন্তু গোপী হয়ে যায়। তো গোপী মাতার দল হয়েই কিন্তু এখন বৃক্ষরূপে দাঁড়িয়ে রয়েছে। তো এনাদেরকে আমি স্পর্শ করছি, ভীষণ ভালো লাগছে। এটা তো আমার একটা বহু দিনের ইচ্ছা ছিল, তো এই বছর ভগবান যে এইভাবে পূরণ করবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি, কারণ আমাদের প্রি প্ল্যানিং ছিল না এইভাবে এখানে আসার। এতদিন পর্যন্ত শুধু মোবাইলে আমি দেখেছিলাম এই নিধিবন, আর ভীষণ মনের ভেতর ইচ্ছা ছিল যে আমি কবে যাব, গিয়ে এই গাছগুলোকে নিজে হাতে স্পর্শ করব। দেখুন এক একটা গাছের গোড়া কিন্তু মাটি থেকে উঠে রয়েছে, তবু কিন্তু কত সুন্দর সবুজে ভরে রয়েছে গাছগুলো। এগুলোই দেখার, এগুলোই অদ্ভুত, লোকমুখে শোনা, কখনো তো নিজের চোখে দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আর এই মন্দিরের ভেতরে ঢুকে অল টাইম শ্রীকৃষ্ণের যে একটা গান হচ্ছে, তো সেটা সবসময় কানে বাজছে। আর দেখতে দেখতে সত্যি এতটাই বিভোর হয়ে গেছিলাম যে কিছু কিছু টাইমে আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। যেরকম আমরা রংমহলে গেছিলাম, তো সেখান থেকে রাধারানীর শৃঙ্গার নেওয়া হলো, তো সেই সময় ভিডিও আর অন করতে পারিনি। তো ওইভাবে দর্শন করে আমরা এখন চলে আসলাম বাইরে। তো এখানে গোপী মাতার দল রয়েছে, এখানে আরও একটা মন্দির রয়েছে যেখানে ওই প্রণাম করতে গেলে তখন হাতে মোবাইল আর কিভাবে রাখবো, একা একা ভিডিও বানানো তো খুব অসুবিধা হয়ে যায়। তো গোপী মাতাদের দেখতে দেখতে হঠাৎ করেই অলিভিয়া আমাকে বলে উঠলো যে তুমি দেখো যে গোপী মাতার ড্রেসের সঙ্গে, মানে যে ওড়নাটা পরিয়েছে সেই ড্রেসের সঙ্গে নাকি আমার ওড়নাটার মিল আছে। তো হঠাৎ করেই অদ্ভুত লাগলো ব্যাপারটা, যে আমি তো আগে জেনে শুনে ড্রেসটা পরে আসিনি। তো আমি ওকে বললাম, হ্যাঁ ভগবানই তো আমাকে দিয়েছে, তা নাহলে আমি কোথায় পাবো বলো।